একখান শখের বেড়া থাকলে হাওড়ি নন্দী লাগে না। হাওড়ি নন্দীর সব অভাব একখান শখের বেড়াই পূরণ করে দিতে পারে। কি কইমু বন্ধুগণ, এমন একখান শখের বেড়ার লগে সংসার করি, সারাটা দিন হের পিছনে হের পোলাপানের পিছনে খাটাখাটনি কইরা রাইতে যাই একটু ঘুমাইতে গেছি। ওমা, রাইতের 1টা বাজে বেড়াই দেখি গুতাগুতি করতে আছে। মেজাজটা যা গরম হয়েছিল, কিন্তু শখের বেড়া যে মেজাজ গরম করা যাইবে না। তারপরে শখের বেড়ারে জিগেলাম, কি হয়েছে তোমার, কি সমস্যা? শখের বেড়ায় কইলো হ্যাঁ নাকি বিরিয়ানি খাইতে মন চায়। শুনলে তো মাথাটা আবার গরম হয়ে গেল, কিন্তু না, মাথা গরম করা যাইব না, কারণ হ্যাঁ তো শখের বেড়া। কইলাম ঠিক আছে, তোমারে কালকে বিরিয়ানি রাইন্দা দিমুনি। শখের বেড়া কইলো কি আজকেই খাইতে মন চায়, এখনই যদি খাইতে পারতাম তাইলে ভালো লাগতো। কোন তো কেমনটা লাগে, 1 মিনিটের লেগে মুন্ডাই চাইছিল বেড়ারে কাঁটাডারে মৌরাটা দেওয়াইয়া ইচ্ছা মতন কতক্ষণও চাইতে পারতাম, কিন্তু না, কিছুই করা যাবে না, কারণ সে শখের বেড়া। বললাম ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি দেখি কি করা যায়। লাভ দিয়ে উঠটাও মাজায় গামছাডারে বাইন্দা মাথায় তো গামছাই বানতে হইবে, কারণ বাঙালি তো আবার ঘরের মধ্যে অন্য থাকে না, ঘরের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গামছা। মাথায় গামছাটা বাইন্দা দৌড়ে গেলাম ফ্রিজের দ্বারে, কারণ কি বিরিয়ানি রাঁধতে গেলে তো আগে লাগবে গোস্ত। ফ্রিজটা খুললে দিবি গোস্তের গও নেই ফ্রিজে। কি করি, শখের বেড়া খাইতে পেয়েছে বললা কথা। ফ্রিজটারে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোনো গোস্তের গও নেই। এরপরে খোঁজাখুঁজি করতে করতে হাতে বাজলো একটা ইসা মাছের পোটলা। তো মাথায় চট করে শয়তান না বুদ্ধি একটা আইয়া পড়লো, যে বেড়ারে আজকে নতুন একটা রেসিপি খাওয়া ইসা মাছের বিরিয়ানি। তো যেমন ভাবনা তেমন কাজ, দৌড়াইয়া গেলাম রান্নাঘরে যাইয়া সব কিছু কুডি কাডি গুছাঘাছি কইরা বেড়ার লেগে ইসা মাছের বিরিয়ানি বহাইয়া দিলাম। বহাইয়া দিতাছি আর মনে মনে বেড়ারে গালাগালি করতে আসি। এই বেড়ার যন্ত্রণায় জীবনটা টানা টানা হইয়া গেল গা। এমন একটা শখের বেড়া থাকলে হাওড়ি ননদ কারোরই দরকার নেই, একজন বেড়াই কলিজার তেজপাতা কইরা দিতে পারবো। মনে মনে গাইলানো যাইব, সামনাসামনি কিছু কম যাইতো না, ওই যে কারণ শখের বেড়ারে তো আর সামনাসামনি কিছু কম যাইতো না। তারপরে কি করার, বিরিয়ানিটা সুন্দর করে রান্না করতেছি, একটু মাঝে মাঝে বেড়ার দিকে তাকাইয়া দেখি বেড়া হইয়া হইয়া মোবাইল টিপতেছে আর বিরিয়ানির লেগে অপেক্ষা করতে আছে। মনে মনে কইতেছে মোবাইলটা টিপো, তোমার আজকে জনমের বিরিয়ানি খাওয়ামু। কিন্তু সামনাসামনি কইতেছি একটু অপেক্ষা করো শোনা, ওইয়া যাইতাছে আর একটু অপেক্ষা করো, এছাড়া তো কোনো উপায় নেই, কারণ ওই যে শখের বেড়া। বিরিয়ানিটা সুন্দর করে রান্না করলাম, বিরিয়ানিটা রান্না কইরা ভাপে বসাইলাম। ভাপে বসাই দিয়া যায়া দেখি যে শখের বেড়া কি করে। ওমা, আয়া দেখি হেঁটি খাতা খান মুড়া দিয়া আরাম করিয়া ঘুমাইতে আছে। মুন্ডায় চাইতাছিল আর ঘুমের মধ্যে নাকটা আবার ডাকতাছে। মুন্ডায় চাইতাছিল নাকটারে দৌড়িয়া চাইপা দৌড়িয়া ছুরি একখান দিয়া নাকটারে ফুট করে কাইটা দিতে পারতাম, কিন্তু না, কিছুই করণ যাইব না। ওই যে কারণ একটাই, শখের বেড়া গো তো আর কিছু করণ যায় না। এবার আর হুঠাৎ করে রাইত নাই, দুহান নাই, বিয়াল নাই, এক একটা খাইতে মন চায়। আমার আর কি করার, আমি অবলা, আমার শখের বেড়া খাওয়াইতে তো হইবই, কিছুই করার নাই। যাক, এই যে বিরিয়ানিটা রান্না করতেছি, ঘুমে চোখটা ভাঙ্গে পড়তেছে, নুন দিতাছি না চিনি দিতাছি তাও কইতে পারি না। যাক, যা শখের বেড়া খাইতে চাইছে যেমন হইব তেমনই খাওয়ামু। আর রাইতের 1টা বাজের বিরিয়ানি খাইতে না চাইলে জোর কইরা খাওয়ামু, কিছুই করার নাই বন্ধুগণ। শখের বেড়া, এরকম একখান শখের বেড়া থাকলে হাওড়ি নন্দের দরকার নেই। হাওড়ি নন্দের 2 জনের জ্বালান একজনেই জন্মের জ্বালান জ্বালাইয়া দিতে পারে। যাক, আমার এই কষ্ট দেখা যদি আপনাকে একটু ভালো লাগে, আমার এই চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে দিয়ে, আপনাকে যদি একটু মায়া লাগে আমার শখের বেড়া লেগে আমি এত কিছু করি, যদি মায়া লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। একটু পরে দেখি ঘুম ভাঙছে, হ্যাঁ আমার জিগাইতেছে এখনো বিরিয়ানি রান্না হয় নাই। কোন তো মাথাটা কার গরম না হয়, আমি এখানে খাইতে মরতাছি, এত কষ্ট করতেছি, আর সেই বেড়া জিগাইতেছে এখনো বিরিয়ানি রান্না হয় নাই। এতক্ষণ লাগে নাকি বিরিয়ানি রাঁধতে? রান্না ধরলে আর হইয়া যায় 2 মিনিটের ব্যাপার। মাথাটা তো গরম হইতেছিল, কিন্তু না, মাথা গরম করন যাইব না। মনে মনে 8টা 10টা গাইল দিয়া লাইছি, 8টা 10টা গাইল মনে মনে দিছি। হুনে কইছি কি শোনা, একটু অপেক্ষা করো, এই তো হইয়া গেছে গা। আর একটু বিরিয়ানিটা ভাপে বসাইছি, তোমার লেগে একটু শসা টসা সালাদ কাটতাছি, এটি কাটটা রেডি করে তোমারে দিয়ালাম। তুমি আর একটু ঘুমাও, আর একটু শান্তি করে ঘুমাও। তোমাকে শীত লাগতাছে, একটা কাঁটা দিমু, তুমি কি কাঁটাটা মুড়া দিয়া ঘুমাবা? কাঁটাটা মুড়া দিয়া সুন্দর করে ঘুমাও, আমি তোমার লেগে খাবারটা সুন্দর করে সাজাইয়া রেডি করে তারপরে নিয়ে আইতাছি। বেড়ায় আমারে উঠটা কয় কি, তোমার বিরিয়ানি খাইয়া আজকে আমার মরণ লাগতো না, তোমার বিরিয়ানি খাওয়ার আগেই আমি মরে যাবো গা। এই যে কখন গেলা বিরিয়ানি রাঁধতে, এখনো তোমার বিরিয়ানিটা রান্না হয় না, কোন তো কেমনটা লাগে?
তারপরেও বেড়ারে কিছুই কই নাই, কারণ তো একটাই, শখের বেড়া গো তো আবার কিছু কম যাইতো না। শখের বেড়া গো কিছু কইলে আবার হেরা রাগ করলে তো আবার সমস্যা, কারণ হ্যাঁ তো আমার শখের বেড়া। তা কি করতাম, শখের বেড়ার লেগে রান্না বান্না করতেছি, শখের বেড়া খাইবো। হ্যাঁ লগে আমি কি রাগ করতাম, হ্যাঁ উল্টা আমার লগে রাগ কইরা বাসে না। হ্যাঁ আমারে কইতাছে এত দেরি হইতাছে, বেশি দেরি হইলে কলম তোমার বিরিয়ানি আমি খাইতাম না। আমি মনে মনে কইতাছি তুই না খাইলে না খাগা, রাইন্দা আমি একলাই বইয়া বইয়া খাইলাম। কিন্তু শোনায়া কইতাছি, শোনা গো আর একটু অপেক্ষা করো, এই তো হইয়া গেছে, বেশি আর দেরি লাগবো না। এই রেডি কইরা ফালাইছি বিরিয়ানিটা, সুন্দর করে বাপে একটু সিদ্ধ হইতাছে, চালটা ভালো করে না ফুটলে তো আবার তুমি খাইতে মজা পাইতা না। জিব্রা স্বাদ না পাইলে তো আবার তোমার খাইয়া মজা পাইতা না, মনটা ভরতো না, তৃপ্তি হইতো না। আর তুমি তৃপ্তি করে না খাইতে পারলে তো রাইতে আমার ঘুম হইতো না। কি কইতাম, এমনি কইরা মন সুন্দর করে বুঝাইয়া দিলাম। এরপরে বেড়ারে দেখলাম যে বিরিয়ানি রান্না হইয়া গেছে, সুন্দর করে সাজাইয়া গুছাইয়া প্লেটটা রেডি কইরা কইলাম তুমি উঠো, ওইটা হাতটা মুখটা একটু দো, আমি সুন্দর করে খাবারটা তোমার সামনে রেডি করে দিতেছি। অহন বেড়া লাভ দিয়ে উঠতে সুন্দর করে আইয়া বইছে, খাবারটা সাজাইয়া দিছে, সুন্দর করে খাইয়ে ঠেয়ে সুন্দর করে আবার শুয়ে পড়ছে। ও মা, শখের বেড়া ভাবছিলাম অন্তত একটা থ্যাংক ইউ তো কইব, থ্যাংক ইউ থাক দূরের কথা, বিরিয়ানিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ ও কইল না। সুন্দর করে খাইয়া আস্তে করে কাঠা না আবার মুড়া দিয়া ভালো করে ঘুমাইয়া পড়লো। কোন তো কেমন ডাল লাগে, শখের বেড়া কিছু তো আর কম যাইতো না, কারণ শখের বেড়ারে কিছু পাওয়া যায় না। যাক, সারা রাত বসে আমি কষ্ট করলাম, বিরিয়ানি রানলাম, বেড়া খাইয়ে আসতে করে ঘুমাই পড়লো, একটা ধন্যবাদ দিল না। আপনাকে যদি আমার জন্য মায়া হয়, আপনাকে যদি আমার লেগে কষ্ট হয়, তাইলে আমার এই কষ্টের জন্য আপনারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়েন।